গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো একটু বেরিয়েছিলাম ঘর থেকে সব কাজকর্ম সেরে, তো দেখি কাকিমাদের বাড়ির থেকে গাছের থেকে একদম ধপ করে একটা আম পড়লো, পড়ে কিন্তু ফেটেও গেছে সঙ্গে সঙ্গে। ভাগ্যিস দেখতে পেয়েছিলাম, তাড়াতাড়ি করে কিন্তু তুলেও নিলাম, নিয়ে বাড়িতে এসে কিন্তু ঘরে এসে ধুয়ে নিলাম বেসিনে, কেন কষটা না ভালো করে তুলে নিতে হয়, নাহলে ওটা থেকে অনেক কিছু হয়। গাছ পাকা আম তো বেশ মিষ্টি, ভালো, মানে থেতলে গেছে, পুরো মজে গেছে আমটা। আগে পাশের বাড়ি কাকিমাদের গাছ থেকে পড়েছে থাপস করে, একদম মজে গেছে। দেখো জল ভরে গেছে গো, দেখো বৃষ্টির জল ভরে গেছে, যেখানে ফুটো এখান থেকে জল পড়ে। জলটা স্টোর করে রেখে দিলাম, পরে গাছে দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, চপচপ করে বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি। কি সুন্দর লাগছে না দেখতে, ভারী মজার লাগে। মেঘলা দিনের আকাশটা কিন্তু দারুণ লাগে আমার দেখতে। কি বলতো বন্ধুরা, জল ভরতে এসছি তো দাঁড়িয়ে আছি, জল ভরছে, ট্যাঙ্কিতে জল ভরছি, তো ওই জন্য একটু দাঁড়িয়েও আছি ছাদে। এই দেখো এখান থেকে এক্সেস হলে এই যে জল ভরে, এবার আমি বন্ধ করে দেবো যে পাম্পটা। দেখো আবার এইগুলো দিয়ে দিলাম, জল পড়বে না হলে। এই যে এগুলো দিয়ে উপরে জল পড়ে ঠিক করে নেবো, এই বর্ষাটা হয়ে গেলে। দেখো কিছুদিন আগেই কিন্তু এই গাছগুলো কিন্তু আমি বীজ পুঁতেছিলাম, দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এখানে লাগাতার বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কিন্তু গাছ তাড়াতাড়ি বেড়ে যায়। তো আমার এই কুমড়ো গাছগুলো আর এইসব গাছগুলো না আবার ভাবছি একটুখানি দড়ি দিয়ে বেঁধে দেবো। দেখো সব একদম নিচু হয়ে গেছে, তো খাবো আবার কিছুটা বেঁধেও দেবো, আর নালে না বেয়ে উঠে যাবে তাড়াতাড়ি করে, নালে এরকম জড়ো হয়ে থাকবে। করে বৃষ্টি পড়ছে, কী বলো তো বর্ষাকাল কীভাবে ভালো লাগে আমাদের, কেন আমাদের দেখো হাউস ওয়াইফদের ভীষণ কাজ করতে হয়, তো বর্ষাকালে কিন্তু একদমই ভালো লাগে না কাজকর্ম করতে। তো এইভাবে যদি বসে থাকা যায় কতটা ভালো লাগে। তো আজকে আমার কাজকর্ম সেরকম নেই, তো ওই জন্য একটু যখন বৃষ্টিটা হচ্ছে তোরই বসে বসে কিন্তু একটু উপভোগ করছি, আর কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমি কিন্তু আমার মোবাইলে ক্যাপচার করছি। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর যারা ধরো বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট। কাকটা কিভাবে ভিজে গেছে, কিভাবে ভিজে গেছে কাকটা, একটু ছায়া পাওয়ার আশায় দৌড়াচ্ছে গো। কষ্ট হচ্ছে দেখে। কি বলতো এই সমস্ত পশু পাখিদের বাসা তো এই গাছই না, তো যখন বৃষ্টি হয় ওদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়। দেখো কীভাবে করছে, এগুলো দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর আমি বসে বসে ভাবছি যে এদেরও যদি একটা আমাদের মতন বাড়ি থাকতো তাহলে মনে কতই না ভালো হতো বলো। তোমরা কি বলো, আমার সাথে একমত তো? কি বলো তো, আজকে অনেক দিন বাদে কিন্তু আমি এইভাবে বৃষ্টিটা উপভোগ করছি, কেন আজকে কাজের চাপও কম আছে, কাজ আমার হয়েও গেছে সব কিছু, তো ওই জন্য ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। এরকম বৃষ্টির দিনে না এরকম ঘরবন্দি ভালো লাগে না। তো দেখছি বসে বসে এই সমস্ত করে আমি একটু আমার টাইম পাস করছি, আর একটু মনটা বেশ ভালোও লাগছে একদিকে। চলো যাচ্ছি, চল। পঞ্চানন ঠাকুর দেখেছো কি সুন্দর লাগছে মন্দিরটা। হ্যাঁ, গাছের এখান থেকে কি অসাধারণ লাগছে একদম মন্দিরটা দেখতে, অসম্ভব সুন্দর মন্দিরটা, দারুণ। দেখো পিছনে কিরকম জঙ্গল, কি মায়াবী পরিবেশ একদম। প্রতিবারই এখান থেকে যাই, কিন্তু সেভাবে মন্দিরটা তোলা আর হয় না। দারুণ লাগছে। দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধকার রাস্তা, যাচ্ছি শুনশান রাস্তা দিয়ে। চলো এই দেখো, হ্যাঁ কত বড় শামুক, রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম। এখান থেকে একটু মেলা,
পরিচালনায় এই অলঙ্কার উৎসব ও মেলা 2025 8 মে 2025 শুভারম্ভ রয়েছে ইলেকট্রিক নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগন ট্রেন, চোরাতোলা, কলম্বাস নৌকা, বাচ্চাদের জন্য মিকি মাউস ও বিভিন্ন ধরনের আনন্দদায়ক দোলনা। এত পুরো ফাঁকা ফাঁকা মেলা, লোকজন নেই, হলিডেতে হবে সব। ভালো লাগছে না? বেশ অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে কিন্তু জায়গাটা। কি সুন্দর ব্যবস্থা করেছে না? দেখ এদিকে আয়। এটা না আমাদের পুরাতন ডাকঘরের এত বড় মেলা, এটা অনেক বড় এরিয়া নিয়ে, তো ওই জন্য এত বড়, মানে এটা আমার চড়ার অনেক দিনের শখ। কি বলতো, আজকে লোকজন নেই তো তো চড়ালো না, ওই জন্য কি করবো। আর একা একা চড়তে ভালোও লাগে না। দেখবে, দেখো বাচ্চারা কি সুন্দর চড়ছে, কত ভালো লাগছে দেখতে। এটা আচারের দোকান, আর একদিন আসবো, তখন আমি কিন্তু এখান থেকে আচার নিয়ে যাব সব। তো এখানে সব দোকানিকে জিজ্ঞাসা করলাম, বললো এখনও অনেক দিন মেলা আছে, তো ওই জন্য জামাই ষষ্ঠী পর্যন্ত মনে হয় থাকবে। ভালো হবে তো নিমকিটা, যে এখনো পাল্লা রয়েছে না, বল এখনো এই জিনিসটাকে দেখা যায়। হ্যাঁ কি বলতো, মেলার জিলিপির মতন কিন্তু কোনো জিলিপি তুমি খেতে পারবে না, যতই তুমি দোকানে যাও না কেন। দেখো, ভাবছিলাম কিছু জিনিস নেব, কিন্তু দোকানি বলল যে অনলাইন হবে না, তো ক্যাশ লাগবে। তো আমার কাছে কোনো ক্যাশ ছিল না, তাই আমি নিতে পারলাম না। আর একদিন আসবো, এখন তো মেলা আছে বলছে, ইচ্ছা আছে আর একদিন আসবে। বৃষ্টির পরে তো একদম লোকজন নেই। দেখো মেলাটা একদম ফাঁকা। এবার বাড়ি যাচ্ছি, চলো বাড়ি চলে যাচ্ছি, আর একদিন আসবো। আজকে তো পোষালো না, সব ফাঁকা ফাঁকা। বাড়িতে এসে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু এই নিমকিগুলো খাবো বলে কিন্তু ঢালা শুরু করে দিলাম। কেন, কতক্ষণে খাবো, এত সুন্দর না কি বলবো, দেখে তো ভালো লাগছে, জানি না, খেয়ে দেখি টেস্ট কেমন। দেখো কিরকম দেখে, পুরো মুচমুচে মনে হচ্ছে, আর খেতে তো অসাধারণ হবে। আমি খাবো, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি। এই জিলিপিটা না পুরো একদম হায়দ্রাবাদের জিলিপির মতন, হায়দ্রাবাদে সেম জিলিপি ছিল। ভালো খেতে, অসাধারণ খেতে। আর এটাও খুব ভালো নিমকিটা। দারুণ, বাকি মোটা মোটা। আমি তো ওখানে তো আমি খেয়ে দেখলাম একটা, খেয়ে বললাম না হেভি খেতে। কি বলতো, মেলাটা ঘুরে এসে ঠিক পোষালো না, যেরকম বেশ লোকজন থাকবে, আর বৃষ্টির পরে তো মেলাটা একদমই মানে ফাঁকা, মানে লোক আসেইনি। জল প্যাচ প্যাচে কাদাতে কেউ আসতে পারে নাকি। তো চলো, ওইসব খেয়ে বেশ ভালোই, যেটুকুই হলো বেশ ভালোই কাটালাম দিনটা। এখন রাত্রেবেলা কিন্তু একটু ধোসা খাবো বলে, তাও একটুখানি রুটি আর করতেও ইচ্ছে করলো না, ঘরে ব্যাটার ছিল, তো ওই ধোসা বানিয়ে নিলাম একটু মুচমুচে করে, ঘি দিয়ে ভালো করে। চলো, আজকের মতন কিন্তু ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানিও, আর তোমরা একটুখানি কীরকম ভিডিও দেখতে চাও আমাকে যদি জানাও, তো আমি সেভাবে ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজকের মতন নাও, গুড নাইট, টাটা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হব। ততদিনই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।